এক মুঠো চাল দিয়ে যে এইভাবে একটা পায়েস হয়, না করলে বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো পায়েস বা ক্ষীর। তার জন্য আমি একটা কড়াই নিয়েছি। কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে আগে 1 কাপ জল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম আমি 2 লিটারের মতো দুধ। জলটা দিলাম কারণ যদি দুধটা তলায় লেগে যায় তার জন্যে জলটা দিলে দুধটা লাগবে না। এরপরে আমি দিয়ে দিলাম 1 বাটি গুঁড়ো আমুল দুধ। এখন কিন্তু আমি গ্যাসটা একদমই জ্বালিনি। আমি আগে এই সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব দুধের সঙ্গে। এই গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে হাতার পেছন দিয়ে ডলে যদি কোনো দানা দানা থাকে সেগুলো ডলে মিশিয়ে তারপর আমি গ্যাসটা জ্বালবো। না হলে এইটা দলা দলা থেকে যাবে, গ্যাসে জ্বাললেই ওটা দলা দলা হবে, একদম পায়েসটা সুন্দরভাবে তৈরি হবে না। তো আমি এই রেসিপিটা কীভাবে করলাম শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপে, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। তো তারপরে আমি এইভাবে হাতার পেছন দিয়ে অনবরত এই দুধগুলো, এই দানা দানাগুলো, দলাগুলো আমি আগে ডলে নেব। ডলার পরে আমি গ্যাসটা জেলে দেবো। তো এইভাবে আমি করতে করতে যখন সমস্ত কিছু একদম সব পরিপূর্ণ হয়ে যাবে, একদম সব সমানভাবে দুধের সঙ্গে গুঁড়ো দুধটা মিশে যাবে আর দলা থাকবে না, তখনই আমি ওভেনটা জ্বালবো। এরপরে আমি এই ওভেনটা জ্বেলে দেব। আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি জ্বেলে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম 3টে এলাচ দানা, মুখগুলো ফাটিয়ে ভালো করে তার আগে একটু থেতো করে নিয়েছিলাম, তাতে গন্ধটা খুব সুন্দর হবে। এরপরে আমি অনবরত নাড়তে থাকবো। এটা যতক্ষণ ক্ষীরে না পরিণত হয় দুধটা, ততক্ষণ আমি নেড়েই যাব। আগেই তো গুঁড়ো দুধটা দেওয়া হয়ে গেছে, এরপরে নাড়তেই থাকবো তলায় যাতে না ধরে যায় এইভাবে। তো বন্ধুরা, আমি এই পায়েসটা কীভাবে করব আপনারা একবার হলেও বাড়িতে করবেন এবং খুবই ভালো লাগবে। এরপরে দেখুন আমি 1 মুঠো চাল নিয়েছি হাতে, তার মধ্যে আমি দিয়ে দিলাম ঘি দিয়ে এবার আমি চালটাকে ভালো করে মেখে নেব। একটুখানি চাল, আমি যতটা পরিমাণ দুধ দিয়েছি, কেউ 2 লিটার দুধ দিলে 200 গ্রাম চাল দেয়, 1 লিটার দুধে 100 গ্রাম, কিন্তু আমি তা দিইনি। আমি 1 মুঠো চাল দিয়েছি, হাতের মুঠ করলে যেইটুক হয় সেইটুক। এরপর দুধটা ফুটে গেলে আমি চালটাকে দিয়ে দিলাম, আর এলাচ দানা তো আগেই দিয়েছি। এরপরে ভালো করে আমি নাড়তে থাকবো। এইভাবে আমি নাড়তে নাড়তে এটাকে একটা ক্ষীর তৈরি করবো। তারপরে এই দুধটা দেখছি ফুটছে, চালটাও দুধের সঙ্গে ভালোভাবে ফুটে উঠছে, আর আমি হাতা দিয়ে অনর্গল নেড়ে যাচ্ছি। খুব অল্প চালে এই পায়েসটা হবে। যেরকম অনেকে করে পায়েসটা একটু চাল আর দুধ সমান সমান, আমি এটা করলাম না, আমি একদম আলাদাভাবে এই পায়েসটা করলাম। তো তারপরে আমি নাড়তে থাকলাম। কোনো জন্মদিন কিংবা কোনো শুভ অনুষ্ঠান এরকমভাবে একদিন পায়েস করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আর আমার দুধটা নাড়তে নাড়তে একটা লালচে ভাব এসে গেছে। এরপরে দেখুন আমার দুধটা কোথায় ছিল আর পায়েসটাও কোথায় এসে নেমে গেছে, একদম ক্ষীরের মতো হয়ে গেছে। আস্তে আস্তে সমস্ত আমি কাছিয়ে কাছিয়ে সরগুলোকে ওই দুধের ভেতর দিয়ে দিচ্ছি, তাতে আরও সুন্দরভাবে হচ্ছে। তো এইভাবে আমি নেড়েই যাচ্ছি, চারিপাশ দিয়ে কাছিয়ে নিয়ে নিচ্ছি। হাতার মধ্যে লেগে থাকলে আবার হাতাটাকে ভালো করে ওই দুধের মধ্যে, গরম দুধে ডলে দিচ্ছি, তাতে ওই সরগুলো আবার দুধের মধ্যে মিশে যাচ্ছে এবং পায়েসের চালের সঙ্গে মিশে যাচ্ছে। এইভাবে আমি অনর্গল নেড়ে যাচ্ছি। আর গ্যাসটাকেও আমি মিডিয়াম আঁচে দিয়েছি, খুব হাই দিইনি আর একদম কমও দিইনি, মিডিয়াম দিচ্ছি, তাতে সুন্দরভাবে হতে থাকবে আর সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে মিশবে। এইভাবে আমি ফুটছে। এরপরে আমি দেখছি ফুটেই যাচ্ছে, আমি ওর মধ্যে এখন একটু হাতের মধ্যে চালটাকে নিলাম, হাতে নিয়ে ঠান্ডা করে টিপে দেখলাম যে হ্যাঁ, চালটা গলে গেছে। গলে বলতে একদম মানে কাদা কাদা না, যেইটুখানি দরকার পায়েসে সেইভাবে হয়ে গেছে, মিডিয়াম মতো হয়ে গেছে। তো আমি এইভাবে নাড়তে শুরু করেছি। আমি নাড়বো, তলায় লাগবেও না কারণ জল দেওয়া আছে, তবুও আমি তলার থেকে ভালো করে নাড়তে থাকবো। এইভাবে নাড়তে নাড়তে একদম ক্ষীর তৈরি হয়ে যাবে এটা। আর চারিপাশ থেকে কাছিয়ে নিচ্ছি
ধরা পড়ছে? আমি এইভাবে নেড়েই যাচ্ছি, হাতা দিয়ে নাড়ছি। এরপরে আমি দিয়ে দিলাম ওর মধ্যে চিনি। যে যেইভাবে চিনি খায়, কেউ অল্প খায়, কেউ মিডিয়াম খায়, কেউ একটু বেশি খায়। তো আমরা একটু বেশি খাই, তাই একটু চিনিটাও বেশি দিয়েছি। তো তারপরে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব চিনিটাকে, ওই দুধের সঙ্গে চালের সঙ্গে যাতে মিশে যায় সেইভাবে আমি করতে থাকবো। তো বন্ধুরা, একদিন এইভাবে একটা পায়েস করে বাড়ির সকলকে খাওয়াবেন। অনেক রকমই তো করা হয়, কিন্তু একদিন এইরকমভাবে আমি যেইভাবে এক মুঠো চালের একটা পায়েস করলাম, সেইভাবে একদিন হলেও করবেন, দেখবেন বাড়ির সকলে খুবই ভালো খাবে। এত সুন্দর হয় এরকম পায়েসটা, না করলে বুঝতেই পারবেন না। তো আমি তারপরে চিনি দেওয়ার পরে আবারও নেড়ে যাচ্ছি। এরপরে আমি গ্যাসটাকে বন্ধ করেছি। বন্ধ করার পরে আমি একটা বাটির মধ্যে হাতা দিয়ে এই পায়েসটাকে তুলে নিচ্ছি। তুলে আমি তারপরে একটা বাটির মধ্যে এইভাবে সার্ভ করে নেব। তো আমি যেভাবে এই এক মুঠো চালের পায়েসটা করলাম, বাড়িতে একদিন হলেও বাড়ির সকলকে করে খাওয়াবেন। তারা দেখবেন এটা আপনার কাছে খাওয়ার জন্য বারবার করে অনুরোধ করবে। এবং ভালো লাগলে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্যে ধন্যবাদ।